এমন মানুষও পৃথিবীতে আজকাল আছে জানেন তো। ব্যাপারটা খুলে বলি, ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়াতে এক ভদ্রলোক আছেন, তার নাম হচ্ছে পুণ্ডরীকাক্ষ পুরকায়স্থ। ওনাকে আমরা পাণ্ডুদা বলে ডাকি। তা যাই হোক, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, হঠাৎ করে দেখি বৌদি খুব চেঁচাচ্ছে। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে, বৌদি কী হয়েছে গো? হয়তো দাদাকে জিজ্ঞেস কর, আমাকে বললো। আমি তো পাণ্ডুদা কী হয়েছে গো? বলছে আর বলিস না ভাই, আমার 250 টাকা জলে গেল। সে কী গো, তোমার 250 জলে গেল কেন? বলছে বছর 8 আগে আমি একটা গেঞ্জি কিনেছিলাম, গেঞ্জিটা আমি 4 বছর পরেছিলাম, এখানে ছিঁড়ে গেছিলো সেলাই করেছি, এখানে ছিঁড়ে গিয়ে সেলাই করেছি, পরেছিলাম। তারপর যখন আর পড়তে পারলাম না, তখন বালিশের ওয়ার যাতে আর না কিনতে হয়, বালিশে পরিয়ে রেখেছিলাম। 3 বছরের মাথায় বালিশটা দিয়েছিলাম। পিজে ফিজে গেছিলো, তোর বৌদি আবার ওকে টেনে নিয়ে এসে নেতা করলো। 1 বছর ঘরে নেতা মুতেছে, পরশু ফেলে দিল জানিস। আমার 250 টাকা আমার জলে গেল। তাহলে কোনো উপায় কি? তা বলছে উপায় আর কি, আমি কালকে 3 দিন এখন কিছু বাজা ভাজা করবো না, ওই টাকাটা উঠে আসবে। বৌদি তখন হট করে বলছে কালকে সারাদিন জল খেয়েছিল, আমাকে বলছে পেটে খারাপ, শরীর খারাপ, জল খেয়েছে, আজকে বাজারও করেনি। এবার বলো দেখিনি এইভাবে সংসার চলে? এরম মানুষও আজকাল পৃথিবীতে আছে। যাই হোক, এখন বৌদির তো বাড়িতে অশান্তি রয়ে যায়, সবাই মিলে একটু প্রার্থনা করুন যেন পুণ্ডরীকাক্ষ প্রকাশ বাবুর যেন কোনো অসুবিধা না হয় আর কি। এরম মানুষও পৃথিবীতে আছে।